present Al-Ma'arif. প্রথম দরসের প্রথম তিনটি বর্ণ ছিল ত সরাসরা, দ্বিতীয় তিনটি বর্ণ হলো হ রস্বই দীর্ঘই, এবং তৃতীয় আরেকটি পর্যায়ে আসবে, সেটি হলো পাঁচটি হরফ। ল, দন্ত ন, ল, মধ্য ন, ও ও, এই পাঁচটি হরফ। এই 6 থেকে আরো 5টি বার দেখেন, এই যে 6, এটাকে আমরা বলবো এই 6 এখানে আছে না নাই? আছে। এটা কি হয়ে গেল? দন্তীয় ন, মাত্রা ছাড়া দন্ত ন। বলেন কি ছাড়া দন্ত ন? মাত্রা ছাড়া দন্ত। এখানে যদি মাত্রা দিলাম, তাহলে এখন আমরা বলবো যে এখনটা কি হয়ে গেল? এখন পূর্ণ দন্ত ন তৈরি হয়েছে, তাই না? পূর্ণ দন্ত ন তৈরি হয়েছে। এখানেও কিন্তু ওই হয়ের ভিতরে যে কি ছিল, ওই 6 ছিল, 6টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 6 এর বয়স হচ্ছে কত বছর? 40। তাহলে আমরা এই দন্ত ন যদি তৈরি করতে পারি, তাহলে বিশাল এক কাজ হয়ে গেছে। বলে কি কাজ হয়ে গেল? দেখেন আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন, দেখেন এই দন্ত ন হয়ে গেলেই দেখেন এটা হয়ে গেছে। মাত্রাটা দিব না, নিচে আবার নিয়ে আসবো, আবার উপরটা, এবার কি হয়ে গেল? দন্ত ন থেকে এখন কি হয়ে গেল? ল হয়ে গেল। এই যে মাত্রা ছাড়া দন্ত ন, এই মাত্রা ছাড়া দন্ত ন থেকে আমরা তৈরি করেছি কি? ল। আবার এই মাত্রা ছাড়া দন্ত ন থেকে আবার তৈরি করতেছি ও। ও দেখেন আমি কয়টা বর্ণ হলো? 1 2 3 4। আরেকটা রয়ে গেল, এটা কি বলে হয়? মধ্য ন। এটা কি? এটা দন্ত ন, এটা মধ্য মধ্য ন। কি বলে রেখে? মধ্য ন। আমরা করে দেখলাম আগে দেখেছিলাম কয়টি বলেন? এখন কয়টি? এখন 5টি। মোট কটা হয়ে গেল? তাহলে এই যে 40 বছর থেকে কয়টি বর্ণ তৈরি হলো? বুঝতে পারছেন আজকে কিভাবে? এই যে আমি আবার লিখলাম, দেখুন এবার দেখেন 8টি বর্ণই আপনার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো এই 6 থেকে কি হয়েছে? তৈরি হয়েছে। আপনাদের জেহেনের মধ্যে বিষয়টা কি পরিষ্কার হলো কিনা যে একটি 6 থেকে, যে 6 এর বয়স ছিল কত? 40 বছর, সেখান থেকে কয়টি বর্ণ তৈরি হয়ে গেল? 8টি বর্ণ তৈরি হয়ে গেল। আমরা এই যে আগে দেখছি কিছুক্ষণ আগে, এই 40 বছরে 60 দিয়ে তৈরি হয়েছে আমাদের এই অক্ষরগুলো। এগুলো সোজা। আর এই যে 6টা দেখছেন, সেটা তার বয়স হলো 60 বা 65 বা 70 ধরছি আমরা, সেখান থেকে তৈরি হচ্ছে বাঁকা লেখার এই হরফ। অর্থাৎ এই 6টাকে বাঁকিয়ে দিলেই ওই বর্ণগুলো যেরকম সোজা হয়েছিল এখন বাঁকা হবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে চাই। এই যে লেখাটা আমরা লিখলাম মার্জিন, দেখেন লয়ের এই যে নিচে যে মার্জিনটা 6 যেটা শুরু হয়েছে, এই মার্জিন থেকে কিন্তু শুরু হয়েছে উপর। মাঝখানেরটাও দেখা যাচ্ছে মার্জিন হাতে লাগানো, শেষেরটাও লাগানো। অনেকেই এখন ল তৈরি করতেছে একটু ভিন্নভাবে, সেটা আমি দেখাতে চাই আপনাদেরকে। এটা ভুল। এখানেও ফাঁকা, আবার মাঝখানেও ফাঁকা রাখছে। এটাতে এমন হবে না। এখানে ফাঁকা, মাঝখানে ফাঁকা, এটা হবে না। বরং এটাও লাগানো থাকবে, এটাও লাগানো থাকবে, এটাও মাটির সাথে লাগানো থাকবে। যেমন এই যে দেখেন, এখানে নিচের মার্জিনের সাথে 3টা দাগ, এই 60 বছরের 6 এর যে শুরুটা দাগের সাথে মিশে নিচের মার্জিনের সাথে মিশে হয়েছে, আর এগুলো তো মিশানো আছে আগে, এটা না হবে। কিন্তু এই যে নতুন পদ্ধতিতে কিন্তু লিখতেছে
যে এখানে ফাঁকা করে ফেলতেছে অথবা এখানে ফাঁকা করে ফেলতেছে, একটা সঠিক। এখানেও ফাঁকা থাকবে না, এখানেও ফাঁকা থাকবে না, এখানে ফাঁকা, এখানে ফাঁকা। এই ফাঁকাগুলি যারা লিখছেন এগুলো ভুল। শুদ্ধ হলো হরফটা শুধু বেঁকে যাবে ঠিক, আর সবটা ঠিক থাকবে। কথা বুঝতে বললাম আপনাদেরকে? আমাদেরকে হাত তুলে দেখাবেন যে এই যে এরকম কার এখানেও ফাঁকা আর মাঝখানেও ফাঁকা কার কার হয়ে গেছে, একটু দেখান তো দেখি। হ্যাঁ, একজন আমার সামনে আমি দেখেছি, তোমার এরকম হয়ে গেছে। এরপরে আপনার হাত তুলে দেখাবেন। হাত তোলা ভালো, হাত তোলা খারাপ না। হ্যাঁ, হাত তোলা সম্মানের, হাত তোলা অত্যন্ত প্রশংসনীয় বিষয়। হাত তুললে আপনাকে আমরা কোনোদিন মন্দ বলবো না, বরং আপনাকে ভালো বলবো যে আপনি ভালো ছিলেন। যার এরকম হয়েছে এটাকে ঠিক করে নেবা, সবাই ঠিক করেন। হ্যাঁ, সবাই ঠিক করেন, আমাদের কবুল করেন। আপনারা তো হাত তুলে স্বীকার করেন যে আমি যেটা ভুল করি, যারা ভুলটা করে হাত তুলে স্বীকার করে, এটা কিন্তু একটা ভালো সিফত। অনেকেই মনে করে যে হাত তুলে এটা খারাপ না। আপনি হাত তুলবেন, বিষয়টা আমি জানতে পারবো যে আপনি ভুল করতেছেন বা ঠিক লিখতেছেন। আপনার হাত তোলার মাধ্যমে বিষয়টা জানতে পারবো। দেখেন, আমি 2টা টানে ল লিখতে পারি, লিখতে পারি না, আমি লিখে থাকি। এই যে এটা কত নম্বর টান? 1 নম্বর টান। বলে এটা কত নম্বর টান? 2 নম্বর হলো মাত্রার টান। মাত্রা ভয়ে একটা আছে থাকুক, কিন্তু এরপরও আমি একটা মাত্রা কি করবো, আমি পরবর্তীতে বসাবো। দেখেন, আমি প্রথম কোন টানটা শুরু করেছিলাম? 2টা টানের প্রথম কোনটা শুরু করেছিলাম? 1 নম্বর টান, 2 নম্বর টান, এটা 1 নম্বর। আর মাত্রাটা হচ্ছে কি 2 নম্বর। এই টানটা হচ্ছে কত নম্বরে বলেন? 1 নম্বর। এটা কত নম্বরের টান? 2 নম্বর। 2 নম্বর। মাত্রা হচ্ছে ঘরের ছাদ। আচ্ছা, আগে ঘরের ছাদ দেন নাকি আগে খুঁটি বা সাইডে গুলো আগে বলেন তো কি? আগে ছাদ দিয়ে বাংলাদেশে কোথাও আছে না বিদেশেও আছে? আর ঘর বানাইতে গেলে আগে ঘরের ছাদ হয় না আগে ঘরের খুঁটি হয়? চতুর্দিক আগে হয়, খুঁটি ঘরের ছাদ পরে হয়, তাই না কথা? এখন শুরুতে এসে আগে এভাবে আগে ঘরের ছাদ দিলেন, তাইলে হবে না। এই তরিকে জানা তরিকা হলো প্রথম আপনাকে এই টান দিতে হবে, এই টান প্রথম বানাইতে হবে। বুঝাচ্ছি না কথা? পরে হবে এই টান, পরে কি এটাকে ছাদ বলা হয়। হরফের মধ্যে মাত্রা হলো ঘরের ছাদ। মাত্রা কি? একটি হরফ মানে একটি ঘর। বলেন, একটি হরফ মানে কি? একটি ঘর। এই ঘরটা তৈরি করার নিয়ম হচ্ছে আগে খুঁটি কাটা দিতে হবে, নিচের খুঁটি কাটাগুলো আগে মিক্সি দেখে, এরপরে ঘরের ছাদ দিব। যখন খুঁটি হয়ে গেছে, এখন একটা সুন্দর ল হয়ে গেছে, বলেন মাশাআল্লাহ, মারহাবা। এই পদ্ধতি অবলম্বন করতে হবে। কিন্তু এই আমাদের কোন ছাত্র ভাইয়েরা তারা যে ভুলটা করে দেখেন, আগে করতেছে এরকম করে, এই যে আমি কিন্তু টানছি এই দিক থেকে, এটা আগে, তাই না? আমি বাম দিক থেকে কোথায় গেলাম বলেন তো? ডান দিকে। এই দেখেন, বাম দিক থেকে কোথায় গেলাম? ডান দিকে। আবার দেখেন, আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি? আবার দেখেন, কোন দিক থেকে কোন দিকে গেলাম? বাম দিক থেকে ডান দিকে গেলাম। এখন একজন দাঁড়াইছে এরকম উল্টা ভাই লেখে, এরকম করে লেখলে আমাদের এটা কিন্তু হবে না, এটা হবে না। আমরা একবার কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিকে, এইভাবে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে হাত তুলে দেখাবেন যে আমি তো শুরু করছি এদিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে। আপনি শুরু করতেছেন এটা আগে দিয়ে, তারপরে এরকম করে, তারপরে যাবার সাথ। এখন এদিক থেকে কে কে আসতেছেন একটু আমাকে বলবেন কি? অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসেন কে কে? এই যে এভাবে কেউ করতেছেন? একজন মাত্র, দুইজন মাত্র, হ্যাঁ, 3 জন, 4 জন, 5 জন, 6, 7, 8 জন, মোটামুটি অনেকজন আছে। তাহলে আমাদের এটা ভুল পদ্ধতি, কলম ঘোরানোর ভুল পদ্ধতি। কলম ঘোরানোর পদ্ধতি কোন হরফে কিভাবে উস্তাদ যেভাবে চালায় সেটা শিখবো। বলেন, কলম ঘোরানোর পদ্ধতি উস্তাদ যেভাবে চালায় সেভাবে চালাবো। আমরা তো এই সকল হরফের মধ্যে আগে বাম দিকেরটা চালাই, পরে হচ্ছে কি ডান দিকে আমরা পরে যাই।
কথা বুঝে আসছে নাই? এখন দেখি সবাই চেষ্টা করেন, সবাই এই দিক থেকে আরম্ভ করবে, এই দিক থেকে সবাই শুরু করেন তো, দেখি পারেন কিনা। বিসমিল্লাহ। হ্যাঁ, শুরু করে সবাই।